সুপ্রিয় শিক্ষার্থী, আজকে করাচ্ছি হলো একটি মুদ্রা 7 বার নিক্ষেপ করা হলো। 3টি হেড করার সম্ভাবনা কত, কমপক্ষে 2টি হেড করার সম্ভাবনা কত এবং প্রচুরক নির্ণয় করো। আসুন দেখা যাক কিভাবে অঙ্কটা করা যায় সহজেই। দেখেন, নমুনার সংখ্যা n ইকুয়াল হলো 7। নমুনার সংখ্যা হলো 7। তাহলে সফলতা p 0.5, বিফলতা q 0.5। ঠিক আছে, তাহলে ক নাম্বার প্রশ্নটা হলো 3টি হেড পড়ার সম্ভাবনা। 3টি হেড পড়ার সম্ভাবনা px ইকুয়াল 3। তাহলে নমুনার সংখ্যা হলো 7, সফলতা হলো 0.5, বিফলতা 0.5 আর 3টি হেড পড়ার সম্ভাবনা। 1 নম্বর প্রশ্ন। তাহলে 3টি হেড, তাহলে n cx px q n - x, এটা আমরা সূত্র লিখলাম। এখন n এর মান হলো 7, c 3 0.5 3 0.5 7 - 3। এইটা কিভাবে সমাধান করা যায় দেখেন। 7 শিফট তারপরে হলো ভাগ 3, তারপরে গুণ ব্র্যাকেট পাওয়ার 3, তারপরে হলো ব্র্যাকেট 0.5 পাওয়ার হলো 4। 7 শিফট ভাগ 3 গুণন ব্র্যাকেট 0.5 পাওয়ার 3 ব্র্যাকেট 0.5 পাওয়ার হলো 4। অ্যান্সার আসলে হলো 0.2734। এটা হলো অ্যান্সার। তাহলে দেখেন কিভাবে করছি। একটি মুদ্রাকে 7 বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে এর মান হলো 7 আর সফলতা হলো 0.5, বিফলতা হলো 0.5। 3টি হেড করার সম্ভাবনা px ইকুয়াল 3। তাহলে এটি আমি গত লেকচারে দিয়েছি, দেখি নিয়েন। সেটা হলো কেবলমাত্র শুধু ঠিক, এটা হলে সমান চিহ্ন হয়, এই জন্য x এর মান 3 সমান চিহ্ন দেওয়া হয়েছে। ncx px qn - x, তাহলে n মানে হলো 7 c3 7 শিফট ভাগ 3 গুণন 0.5 পাওয়ার হলো 3 0.5 পাওয়ার হলো 4। 7 থেকে যদি 3 বাদ দেওয়া হয় 4, তাহলে এটা এইভাবে চাপার পরে আমরা উত্তর পেয়েছি। এখন আমরা যাব কমপক্ষে 2টি হেড পড়ার সম্ভাবনা। কমপক্ষে 2টি হেড পড়ার সম্ভাবনা। কমপক্ষে 2টি হেড পড়ার সম্ভাবনা। কমপক্ষে অন্ততপক্ষে সর্বনিম্ন এরকম লেখা থাকলে গ্রেটার দেন ইকুয়াল হবে 2। এটাকে আমরা উল্টায় যদি দেই 1 - 2, তাহলে 2 এর ছোট হলো 0 আর হলো 1। তাহলে কমপক্ষে অন্ততপক্ষে যদি থাকে তাহলে গ্রেটার দেন ইকুয়াল, ওটাকে উল্টায় দিলে হয় 1 - লেস দেন। তাহলে 2 এর ছোট হলো 0 আর 1। ঠিক আছে।
তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি। তাহলে 1 NCX PX Q n minus x প্লাস NCX PX Q n minus x। আমরা মান বসাবো 7C0 0.5 0 0.5 70 প্লাস 7C1 0.5 1 0.5 7 minus 1। তাহলে এটার মান আমরা পাইলাম ক্যালকুলেটর চাপলে 0.00078 এটা পাইলাম আমরা 0.00547 আমরা যোগ করি। 0.0078 যোগ 0.0547 মাইনাস 1। তাহলে একবার আমরা পাইলাম 0.9375। এটা উত্তর। তাহলে 2 এর ছোট হলো 0 আর 1। তাহলে 0 এর জন্য একটা ঘর, 1 এর জন্য একটা ঘর। তাহলে 0 বসাছি, এখানে বসাইলাম হলো 1, 0 বসে এটা মান, 1 বসে এটা মান, এটা যোগ করে 1 থেকে বিয়োগ করছি, এটা পেয়েছি। এটা হলো আমাদের উত্তর। এখন 3 নম্বর হলো প্রচুরক। প্রচুরক প্রচুরক নির্ণয়। ঠিক আছে, তাহলে আমরা প্রচুরক নির্ণয় করি n+1 × p। তাহলে n মানে 7, 1, p এর মান হলো 0.5। এইটার সাথে আমরা যদি 0.5 গুণ করি 4, তাহলে আমরা পাইলাম 4। যেহেতু এটা পূর্ণমান সেহেতু প্রচুরক দ্বয় হবে n+1 p, এটা হলো 4। প্রচুরক n+1 × p, n এর মান হলো 7, 1, এটার সাথে গুণ করলে হয় কি হয় 4। তাহলে 4টা হলো পূর্ণমান, এই জন্য সেই প্রচুরক দ্বয় হবে দুইটা, একটা হলো কত 4 আর একটা হবে n+1 এবং n+1 × p -1। তাহলে n 7 + 1 0.5 -1, তাহলে এটা হলো 4 - 1, তাহলে হবে 3। তাহলে প্রচুরক দ্বয় হলো দুইটা, 4 আর হলো 3।